নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে প্রোটিনে সমৃদ্ধ সোয়া রাইস বানিয়ে দেখাবো, যেটা বানানো যেমন সহজ আর খেতেও ততটাই ভালো হয়। এটা আপনারা রাত্রির ডিনারে কিংবা স্কুল বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সোয়া রাইস বানাবার জন্য সবার প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে 10 থেকে 12 মিনিটের জন্য সোক করে নেব, যাতে সয়াবিনগুলো খুবই নরম হয়ে যায়। ততক্ষণে আমি ভাতের জন্য প্রিপারেশনটা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি অ্যারাউন্ড 250 গ্রামস অফ বাসমতি রাইস। এবার জল দিয়ে ভালোভাবে চালটাকে ধুয়ে নেব। এই চাল ধোয়ার সময় কিন্তু অবশ্যই আলতো হাতে ধুতে হবে, না হলে চালগুলো ভেঙে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। চাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন পরিষ্কার জলে 30 মিনিটের জন্য চালগুলোকে সোক করে নেব। ততক্ষণে সয়াবিনগুলোও আমার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে এর মধ্যে যে এক্সেস জলটা রয়েছে সেটা নিগড়ে ফেলে দেব। সয়াবিনগুলো থেকে আমার জল বের করে নেওয়া হয়ে গেছে। এবার ভাত বানাবার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলটা হালকা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে। এখন ভাতটাকে বানিয়ে নেব। ভাতটাকে একটু চেক করে নিচ্ছি, ভাত আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ভাতটাকে নামিয়ে নিলাম। এখন কড়াইশুঁটিগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। তার জন্য গামলাতে একটু জল বসিয়ে কড়াইশুঁটি ভাপিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এরপর সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলে দিচ্ছি 2 চামচ পরিমাণে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া রসুন। রসুনটাকে অল্প একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি একটা বড় ডায়মন্ড সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি অল্প একটু ছোট টুকরো করে কেটে নেওয়া ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতে রেখেছি। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো হালকা একটু ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা করে ভাপিয়ে রাখা কড়াইশুঁটিগুলোকে। এখন আবারও 2 থেকে 1.5 মিনিটের জন্য ভালোভাবে একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে। যে সয়াবিনগুলোকে আমরা আগে থেকেই হালকা লালচে করে ভেজে রেখেছিলাম। এই রেসিপিতে সবজি কিন্তু বেশি ভাজবার কোনোই দরকার নেই। সবজিগুলো হালকা করে ভাজা হলেই বেশি ভালো হয়। 2 থেকে 3 মিনিট সমস্ত কিছু ভাজার পর আগে থেকে বানিয়ে রাখা ভাত দিয়ে দিয়েছি। তারই সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ পরিমাণে চিনি। এখন ভালোভাবে সমস্ত কিছু ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু, মুখরোচক এবং স্বাস্থ্যকর সোয়া রাইস। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে রায়তার সঙ্গে পরিবেশন করব। আশা করি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে
আমার এই পদ্ধতিতে একবার এইভাবে সোয়া রাইস বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।